সবাইকে ওয়েলকাম এসএমএল ম্যাথ অ্যান্ড জিকের পক্ষ থেকে। চলো আজ তোমাদের শেখাবো ভৌতবিজ্ঞানের কিছু দেখবে রাশি আছে, যেমন সরণ, ত্বরণ, মন্দন, দূরত্ব, বেগ। দেখবে এই সম্পর্কে তুমি যদি ভালো জ্ঞান নিতে পারো তাহলে দেখবে কিন্তু তোমার ভৌতবিজ্ঞান বা ফিজিক্স যে চ্যাপ্টারগুলো তোমার বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে প্রাথমিক যে জ্ঞানগুলো থাকা দরকার ফিজিক্স করার জন্য সেটা হলো প্রথমে এই রাশি সম্পর্কে কিছু জ্ঞান থাকা দরকার। চলো দেখবে প্রথমে আমাদের দেখো তোমাদের কি করেছি, রাশি দেখতে পাচ্ছি কি আছে, রাশি কি কি আছে, দৈর্ঘ্য, ভর, সময়। এবার কি আছে বলো তো, এসআই পদ্ধতি কি আছে, দৈর্ঘ্যের একক মিটার এবং সিজিএস পদ্ধতি সেন্টিমিটার এবং দৈর্ঘ্যের মাত্রা কি আছে এল। বুঝতে পেরেছো? ব্যাস। পরে কি আছে ভর, তা ভরের এসআই পদ্ধতি কি আছে কিলোগ্রাম, সিজিএস আছে গ্রাম, আর মাত্রা কি হবে এম। আর সময়ের একক এসআই পদ্ধতিতে সেকেন্ড এবং সিজিএস এর সেকেন্ড এবং মাত্রা কি আছে টি। বুঝতে পেরেছো? এই সম্পর্ক এই রাশিগুলো সম্পর্কে তোমার একটা বেসিক একটা ধারণা দরকার। দেখবে এইগুলো তুমি একবার মুখস্থ করে নাও, দেখবে আশা করি তুমি কিন্তু পারবে। চলো তাহলে আজ তোমাদের যে টপিক বা যে রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দূরত্ব। আমরা দূরত্ব কাকে বলবো চলো দেখে নিই। দেখো দূরত্ব কাকে বলেছে, কোনো গতিশীল বস্তুকণা সরল বা বক্রপথে যে দৈর্ঘ্যপথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। কি বলেছে? তার ব্যাপারটা সেরকম। বা তুমি এটা কিভাবে বলতে পারো যে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে বক্র এবং সরল পথে যে পথ অতিক্রম করে বা যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কি বলা হয় দূরত্ব। কি বললাম? তোমার নিজের ভাষা বা তোমার বোঝার জন্য দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন তুমি দেখবে সংখ্যাগুলো পাবে, কিন্তু বোঝার জন্য তুমি যেভাবে বুঝে নিতে পারো। যেমন আমি তোমাকে যেভাবে বোঝাচ্ছি দেখে আমার বুঝতে পারছো কিনা। যেমন কি বলেছে দূরত্ব কাকে বলবো, যে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক বা বক্র কেন্দ্রিক যে পথ অতিক্রম করে, কি বললাম, যে পথ অতিক্রম করে তাকে আমরা কি বলবো দূরত্ব। ধরে নাও এই প্রাথমিক বিন্দু এবার ঘুরে 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 এখানে আসলো, তাহলে এটা হচ্ছে শেষ বিন্দু। এবার কি বলছে, সেটা সরল, এটা কি আছে আমাদের বক্রপথে, তাই তো? তা বক্রপথে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে পথ অতিক্রম করে তাকে আমরা এক কথায় কি বলবো দূরত্ব। ব্যাস, এটা হচ্ছে বক্রপথ। এবার সরল পথে হতে পারে যেমন কি, দেখবে এই প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দু, এই যে প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক পথ অতিক্রম করে, কি বললাম, সরলরৈখিক পথ যে অতিক্রম করে তাকে কিন্তু আমরা কি বলতে পারি দূরত্ব। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে দেখো, কোনো গতিশীল বস্তুকণার সরল বা বক্রপথে যে দৈর্ঘ্যপথ অতিক্রম করে তাকে আমরা কি বলবো দূরত্ব। বোঝা যাচ্ছে? চলো এরপরে যেটা হলো, যদি তোমাকে আমাদের দেখো এক নম্বর কি বলেছি, এসআই পদ্ধতির দূরত্বের একক, এটা একদম ভীষণ ইম্পর্টেন্ট, তোমার জানতে হবে। চলো তাহলে আমরা কি বললাম এসআই পদ্ধতিতে। এবার তোমরা একটু মনে রাখবে এসআইটা হচ্ছে সবচেয়ে বড় আর সিজিএসটা হচ্ছে কি ছোট। দুটি পদ্ধতি আছে, একটা এসআই একটা সিজিএস। এবার কি করে মনে রাখবে যে এসআই বড় না সিজিএস বড়, একটা ক্লু দিচ্ছি তোমাদের। দেখবে তোমাদের থানায় এসআই নিশ্চয়ই বড়, আর কনস্টেবল মানে কি ছোট, তাই এসআইতে এসআই এস দিয়ে শুরু, তাই এসআই মানে বড়। আর কনস্টেবল মানে কি সিজিএসে কি সি দিয়ে শুরু আর কনস্টেবলে সি দিয়ে শুরু, তাই তো? তাহলে এটা মনে রাখবে কনস্টেবল একটু ছোট, তাই তো, মানে সম্মানের দিক দিয়ে, আর এসআইটি একটু বড়, তাই তো? তাহলে কি হলো, তাহলে এসআই মানে বড় আর সিজিএস মানে কি ছোট। এভাবে মনে রাখবে, দেখবে ক্লুটা ভীষণ কাজে লাগবে মনে রাখার জন্য। ব্যাস চলো, তাহলে এসআই মানে আমরা কি পেলাম, এসআই মানে কি বলো, হ্যাঁ এসআই যে একটা পদ্ধতি আর সিজিএস একটা যে পদ্ধতি। চলো এসআই পদ্ধতিতে দূরত্বের একক আমরা কি পাবো, দেখো দূরত্বের একক আমরা কি পাবো, কি মিটার। কি বললাম, দূরত্বের একক আমরা কি পাবো মিটার। ব্যাস, তাহলে আমি কি বললাম দূরত্বের এসআই পদ্ধতিতে কি বললাম মিটার। এবার বলো সিজিএস পদ্ধতিতে আমরা কি পাবো, কারণ মিটারের আমরা জানি যে এসআই পদ্ধতি হচ্ছে মিটার আর সিজিএস পদ্ধতি কি হবে সেন্টিমিটার। তাহলে কি হবে সেন্টিমিটার। ওকে চলো এবার তাহলে বলো রাশি কি রাশি, হ্যাঁ দূরত্ব বলো তো কি রাশি হবে, হ্যাঁ দূরত্ব হলো কি স্কেলার রাশি। কি বলো দূরত্ব কি রাশি বলো, দূরত্ব হলো স্কেলার রাশি। ব্যাস, এবার বলো তো মাত্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যেটা হলো দূরত্বের মাত্রা। চলো দূরত্বের মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা লেখার আগে থার্ড ব্র্যাকেট দেবে কিন্তু। বলো তো দূরত্ব মানে আমরা কি জানি? বলো কি? যেমন দৈর্ঘ্য, দূরত্ব মানে দৈর্ঘ্য, তাই তো? তা দৈর্ঘ্যের আমরা মাত্রা কি জানি বলো তো? এল। তাহলে এখানে কি হবে? দূরত্বের মাত্রা হবে কি বলো? এল। ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট দেবে সুন্দর করে। ব্যাস, মনে কি? ব্যাস, তাহলে আমরা কি কি জানতে বললাম? দূরত্ব আমরা কাকে বলবো? যে কোনো গতিশীল বস্তুকণা সরল বা বক্রপথে যে দৈর্ঘ্য পথ অতিক্রম করে তাকে আমরা কি বলবো? দূরত্ব, তাই তো? তাহলে দূরত্বর এসআই একক কি? মিটার। আর সিজিএস একক কি হবে? সেন্টিমিটার। আর রাশি কি হবে? স্কেলার রাশি। আর মাত্রা হবে কি? এল। তাহলে দূরত্বের মাত্রা কি হবে বলো? এল। বুঝতে পেরেছো? চলো নেক্সট টপিক কি আছে আমাদের দেখে নিই। চলো এবার তোমাদের যে রাশিটা সেটা হচ্ছে সরণ। তাহলে আমরা সরণ কাকে বলবো? কি বলেছে? এটা বলেছে আমার ভাষা দিয়ে। বইতে বিভিন্ন ভাষা তুমি সংজ্ঞা পাবে, বিভিন্ন জন্য বিভিন্ন কথা বলেছে, কিন্তু আমার ভাষা দিয়ে তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। ওকে, চলো কি বলেছে? কোনো গতিশীল বস্তুকণার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সরণ। তাহলে ব্যাপারটা কেমন? তার মানে ধরে নাও সরণটা হচ্ছে এরকম। ধরো না একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে প্রাথমিক বিন্দু আর এটা হচ্ছে অন্তিম বিন্দু বা শেষ বিন্দু, তুমি চাই দাও। এবার নিশ্চয়ই কি করেছে? এই বিন্দু এবং মানে শেষ বিন্দুর মধ্যে কি বলেছে? যে এভাবে ঘুরে গেল, ঘুরে গেল, দেখা দরকার নেই, ঠিক এখানে আসলো। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে এবার কি বলেছে দেখো সংজ্ঞাটা, যে কোনো গতিশীল বস্তুকণার প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে যে সরলরৈখিক নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে। তার মানে সরলরৈখিক মানে কি? এই যে প্রাথমিক এবং শেষ বিন্দু, অন্তিম বিন্দু, তার মানে কি আমরা সরলরৈখিক এরকম দাগ টানবো, তাই তো? ব্যাস, এবং কি একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, তাই তো? নির্দিষ্ট দিক আছে, তাকে আমরা কি বলবো? কি? সরণ। তার মানে কি? সরণটা হলো যে প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, এক কথায় সরলরৈখিক যে দূরত্ব থাকবে বা যে পথ অতিক্রম করবে, কি বললাম? প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক পথ অতিক্রম করবে তাকে আমরা এক কথায় কি বলবো? সরণ, এবং নির্দিষ্টটা দিক থাকতে হবে, তাই তো? তাহলে আমরা এটাকে কি বলবো? সরণ। ওকে, তাহলে এটা কি হলো? সরণ। আর এটাকে আমরা কি বলবো বলো তো? দূরত্ব। তাহলে যেটা বক্রপথে গিয়েছে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, সেটাকে আমরা কি বলবো? দূরত্ব। ওকে, চলো তাহলে এবার দূরত্বের দেখবে, তোমাদের কিন্তু দেবে কি দেবে? যে দূরত্ব হয়ে গেল, এবার আমাদের সরণ। তাহলে সরণের এসআই একক কি? মিটার। কি বললাম? সরণের এসআই একক কি? মিটার। এবং সিজিএস পদ্ধতি কি হবে? সেন্টিমিটার। আর রাশি কি রাশি হবে? হ্যাঁ, কারণ আমরা দেখবে প্রথমে আমরা কিন্তু পেয়েছিলাম কি? পেয়েছিলাম যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তাহলে আমরা স্কেলার রাশি কাকে বলবো? যার মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি কাদের বলবো? যার মান আছে এবং দিক আছে, তাতে আমরা এক কথায় কি বলবো? ভেক্টর রাশি। তাহলে তেমনি সরণ কিন্তু আমাদের কি রাশি বলো? একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে বলো, তাহলে এসআই পদ্ধতিতে সরণ একক কি? মিটার। সিরিজ পদ্ধতিতে সেন্টিমিটার। আর রাশি কি রাশি বলো? ভেক্টর রাশি। পরীক্ষা কিন্তু তোমাকে দেবে কিন্তু। এবার মাত্রাটা কি হবে বলো? কারণ আমরা দেখবে এখান থেকে প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যে যে আমরা মানে দূরত্ব বা পথ অতিক্রমণ করেছে, সেটা কি দিয়ে? নিশ্চয়ই লেন্থ দিয়ে প্রকাশ করব, মানে দৈর্ঘ্য দিয়ে, মানে মিটার দিয়ে কতটা সে পথ অতিক্রম করলো সেটা কি মিটার দিয়ে প্রকাশ করবো। তো তাহলে মিটারকে আমরা মাত্রা হিসেবে কি লিখি বলো? দৈর্ঘ্যের মাত্রা বলো, মাত্রা হিসেবে লিখি এল। তাহলে এটা নিশ্চয়ই এর মাত্রা কি হবে? এল। তাহলে সরণের মাত্রা কি বলো? এল। এবার দেখবে সরণ আর দূরত্বের মধ্যে কিছু একটা দেখবে মানে সাদৃশ্য, মানে মিল আছে। কি কি মিল দেখবে? আমি বলেছিলাম যে দূরত্ব, আর এদিকে কি আছে বলো? সরণ। হয়ে গেল। তাহলে এক নম্বর কি? দূরত্ব আমরা কি পেয়েছিলাম? যে প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে বক্রপথে এমনকি সরল পথে যে পথে হোক না কেন, সেটা যে পথ অতিক্রম করে সেটাকে আমরা কি বলবো? দূরত্ব, তাই তো? আর সরণ আমরা কি বলবো? প্রাথমিক বিন্দু ও শেষ বিন্দুর মধ্যে কি বললো? যে সরলরৈখিক যে পথ অতিক্রম করে এবং নির্দিষ্ট একটা দিক থাকে, তাকে আমরা কি বলবো? সরণ। এবার সরণের আমরা দেখবে, এবার যেটা হলো এটা হচ্ছে পার্থক্য, মানে এর মধ্যে এটা কি? এটা ওটা বক্র এবং সরল পথ হতে পারে,
কিন্তু সরণটা কি হবে বলো, শুধু একমাত্র কি পথে হবে বলো তো, সরল পথে। ব্যাস, তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে আমরা কি পাবো, দূরত্বের। দেবে দূরত্বের এসআই একক কি বললাম বলতো, মিটার। তাহলে দূরত্বের এসআই পদ্ধতি আমরা কি বললাম, মিটার। আর সরণের দেখবে এসআই পদ্ধতি কি হয় বলো, মিটার। একদম ভালো করে মনে রাখবে কিন্তু। ব্যাস, তারপরে কি আছে, সিজিএসে দূরত্বের একক কি হয় বলো, সেন্টিমিটার। আর সরণের একক কিন্তু সেম। তাহলে সিজিএস পদ্ধতিতে সরণের একক কি হয় বলো, সেন্টিমিটার। ওকে। এবার সে রাশি, এবার রাশির দিক দিয়ে আমরা একটু পার্থক্য পাবো। কি পার্থক্য পাবো, যে দূরত্ব হলো কি রাশি বলো, দূরত্ব হলো স্কেলার রাশি। আর সরণ হলো কি বলতো, ভেক্টর রাশি। তাহলে সরণ কি রাশি, ভেক্টর রাশি। এবার যদি বলে মাত্রা, তাহলে দেখবে দূরত্বের মাত্রা কি, এল। আর সরণের মাত্রা কিন্তু এল। ওকে। ব্যাস, তাহলে এইটুকু মনে রাখবে। দেখবে এর পর তোমাদের আরো পার্ট নিয়ে আসবো, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু তোমরা এখান থেকে এইগুলো শিখতে পারলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানে দেখবে অনেকটা সরল সোজা হবে এবং নিজে নিজে পুরো অনেক সময় বুঝতে পারবে। আগে আমাদের সরণ, ত্বরণ, মন্দন, দ্রুতি, বেগ, ঠিক আছে, এই সম্পর্কে ভালো একটা মানে ভালো জ্ঞান থাকতে হবে। ওকে, চলো। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী ঘো। সুমন্ত ভাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী ঘো। সুমন্ত ভাসিনী, দূর দীপবাসিনী।